বাবা তো অসুস্থ, তার জন্য বিয়েতেও আসতে পারছে না। আর মা একা কত দিক সামলাবে বলো তো? আমাকেও তো অনেক কাজ করতে হচ্ছে। আর এত সেলফি তোলে কি হবে? তুমি তো সারাক্ষণ আমাকে সামনেই দেখছো, তাতে তোমার হচ্ছে না? হচ্ছে না তো, হচ্ছে না তো, মনটা কিছুতেই মানছে না। ইচ্ছে করছে সারাদিন শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। বুঝলে পিহু, আমি ভাবছি বাবাকে বলবো যে তোমার আর দাদা ভাইয়ের বিয়ের সঙ্গে সঙ্গে যদি আরেকটা বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে দুই প্রেতাত্মা, সরি মাই মিস্টেক, দুই দুঃখী প্রেতাত্মা শান্তিতে থাকে। ভুল করছিস, প্রেতাত্মা নয় রে, প্রেতাত্মা নয়। আমাদের মতো মানুষদের না প্রেমিক বলে। কেউ তো আর বুঝলো না, তুই যে আমার মনের কথাটা একটু বুঝলি রে। শোন না, বলছি বাবাকে বল না তোর এই দাদাটা একটা হিল্লে করে দিতে, বল না। এই যা, একটা তোকে গিফট দেবো, যা, প্রমিস। তোর লজ্জা করে না? হ্যাঁ, এরকম ছোট ছোট ভাই বোনদের সামনে নিজের বিয়ে নিয়ে কথা বলছিস দাদা? তোর লজ্জা করে না? তুই ব্যাপারটা বুঝিসই না, লজ্জার কি আছে এর মধ্যে? সারা জীবন কি তোরা আইবুড়ো হয়ে থাকবি নাকি? তোরাও তো বড় হবি, তোদেরও বিয়ে হবে, তোরা বুঝিসই না। আমি বিয়ে করতে চাইলেই যত দোষ, পুরো সেন পরিবার আমার মাথায় উঠে বসে। এটা কোনো কথা হলো? হাসছিস? একটা কথা খুব সিরিয়াসলি বলছি, সবাইকেই বলছি, কান খুলে শোন। নিজের মনের মানুষটাকে খুঁজে পাওয়াটা না খুব জরুরি রে, খুব ইম্পর্টেন্ট। এই বয়স টয়স এগুলো কোনো ফ্যাক্টরি নয়। ছোটবেলায় যদি সেরকম কোনো মনের মানুষ পাওয়া যায়, তাহলে ছোটবেলায় সেই বিয়ের কথা পাকাপাকি করে নেওয়া যায়। বড় আমি তোমাকে বিয়ে করে নেব। কি বিউদি, ভুল বললাম কিছু? না ঋতিক, কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছ। আরে আমিও তো বড় হচ্ছি, কিন্তু মনের মানুষ তো খুঁজে পাচ্ছি না। দিদি, তুই আমাকে একটা খুঁজে দিবি? এখানে তো দেখছি আড্ডা জমেছে। আমি তো কিহুকে রেস্ট নিতে পাঠিয়েছিলাম রে, তোরা ওকে একটু শান্তি দিসনি? রেস্ট নিতে পারিস না? সৌমি থাকতে রেস্ট, সৌমি থাকতে রেস্ট। দিদি, বিয়ের সময় মনটা উত্তেজনায় পুকুর করে, রেস্ট নেওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে, তাই না? মুখটা তো একদম শুকিয়ে গেছে। শোন না, তুই চটপট করে গিয়ে নমিতাদিকে বল যে এক গ্লাস শরবত পাঠিয়ে দিতে, নাহলে সারাদিন কিছু খাওয়াই হবে না। যা যা যা, তাড়াতাড়ি।